অনেক বছর আগের কথা। একটা ছোট শহর ছিল যেখানে মানুষের ঘরগুলো ছিল কাছাকাছি, কিন্তু মনগুলো ছিল অনেক দূরে। সেই শহরে সবাই একে অপরকে চিনত, কিন্তু খুব কম মানুষই একে অপরকে বুঝত। সেই শহরের এক প্রান্তে একটা পুরনো মসজিদের পাশেই ছোট্ট কাঁচা ঘরে থাকত এক যুবক। তার নাম ছিল ইউসুফ। ইউসুফ খুব বেশি কথা বলতো না। লোকেরা তাকে অহংকারী ভাবত। কেউ বলতো ছেলেটা কারো সাথে মিশে না, কেউ বলতো এত চুপচাপ মানুষ ভালো হয় না। কিন্তু সত্যটা অন্যরকম ছিল। ইউসুফ ছোটবেলায় বাবাকে হারিয়েছিল। তার মা অসুস্থ ছিলেন। দিনে সে বাজারে মাল টানার কাজ করত, আর রাতে মসজিদের ইমামের কাছে কুরআন পড়ত। তার একটা অভ্যাস ছিল, নিজের কষ্ট কাউকে না বলা। প্রতিদিন ফজরের আগেই সে উঠে পড়ত, অজু করত, নামাজ শেষে দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকত। তার দোয়া সবসময় একটাই ছিল, হে আল্লাহ, মানুষ আমাকে বুঝুক এটা চাই না, শুধু তুমি যেন আমাকে ছেড়ে না দাও। এরপর সে কাজে বেরিয়ে যেত। শহরের বাজারে এক ধনী ব্যবসায়ী ছিল। তার নাম ছিল হাজি সালমান। টাকা পয়সা, সম্মান, বড় বাড়ি সবকিছু ছিল তার। তার এক মেয়ে ছিল, মারিয়াম। মারিয়াম অন্য মেয়েদের মতো ছিল না। সে প্রায়ই বাড়ির ছাদে দাঁড়িয়ে মানুষ দেখত, কারো হাসি, কারো ক্লান্তি, কারো ব্যস্ততা। আর সবার মাঝে একটা মানুষকে সে বারবার লক্ষ্য করত, ইউসুফ। সবাই যখন কাজের ফাঁকে গল্প করত, অভিযোগ করত, ঝগড়া করত, তখন ইউসুফ চুপচাপ নিজের কাজ করে যেত। একদিন বাজারে ভারী বস্তা তুলতে গিয়ে ইউসুফের হাত কেটে গেল, রক্ত পড়ছিল। লোকেরা তাকিয়ে দেখল, তারপর নিজের কাজে চলে গেল। কিন্তু মারিয়াম ছাদ থেকে সব দেখছিল। সে প্রথমবার অনুভব করল কিছু মানুষ শব্দ ছাড়াই অনেক কষ্ট বহন করে। সেদিন রাতে মারিয়াম ঘুমাতে পারল না। তার মনে বারবার সেই আহত হাতটার ছবি ভেসে উঠছিল। ওদিকে ইউসুফ ঘরে ফিরে মায়ের ওষুধ কিনে দিল, নিজের হাতে কাপড় বেঁধে নিল, কিন্তু মাকে কিছুই বুঝতে দিল না। তার মা জিজ্ঞেস করলেন, বাবা, তোর হাত কাঁপছে কেন? ইউসুফ হেসে বলল, শীত লাগছে একটু। মা বুঝলেন ছেলেটা মিথ্যা বলছে, কিন্তু কিছু বললেন না। পরদিন বাজারে গুজব ছড়িয়ে পড়ল, ধনী ব্যবসায়ীর মেয়ে নাকি এক গরিব ছেলেকে লক্ষ্য করছে। মানুষের সবচেয়ে প্রিয় কাজ হলো গল্প বানানো। কিছুদিনের মধ্যেই হাজি সালমানের কানেও কথাটা পৌঁছে গেল। তিনি খুব রেগে গেলেন না, কিন্তু ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠলেন। কারণ সমাজে তার সম্মান ছিল, আর সম্মান হারানোর ভয় অনেক মানুষকে কঠিন করে দেয়। সেদিন রাতে তিনি মারিয়ামকে ডাকলেন, তুমি কি ওই ছেলেকে চেনো? মারিয়াম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি শুধু জানি সে ভালো মানুষ। বাবার চেহারা কঠিন হয়ে গেল। ভালো মানুষ দিয়ে সংসার চলে না। মারিয়াম মাথা নিচু করে বলল, খারাপ মানুষ দিয়ে শান্তি চলে না। কথাটা ঘরের বাতাস ভারী করে দিল। এরপর বাড়িতে মারিয়ামের বিয়ের কথা উঠল। এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে সম্পর্ক ঠিক হতে লাগলো। সবাই খুশি ছিল, শুধু মারিয়ামের চোখের হাসিটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। ওদিকে ইউসুফ কিছুই জানত না। সে শুধু অনুভব করছিল, কেন জানি শহরের মানুষ আজকাল তাকে অন্য চোখে দেখে। একদিন বাজারে একজন তাকে বলল, বড় স্বপ্ন দেখো নাকি? ইউসুফ অবাক হয়ে তাকালো। আমি তো শুধু রিজিকের চিন্তা করি। লোকটা হেসে চলে গেল। সেদিন রাতে ইউসুফ অনেকক্ষণ ঘুমাতে পারল না। সে বুঝতে পারছিল না তার নীরবতা কেন মানুষের সন্দেহ হয়ে যাচ্ছে। কয়েকদিন পর হঠাৎ হাজি সালমান অসুস্থ হয়ে পড়লেন। রাতে শ্বাসকষ্ট শুরু হলো। বাড়ির লোকেরা দিশেহারা হয়ে গেল। ডাক্তার আনতে হবে, কিন্তু তখন প্রচন্ড ঝড়। কেউ বের হতে রাজি হচ্ছিল না। ঠিক তখন ইউসুফ বাজার থেকে ফিরছিল। খবর শুনে সে এক মুহূর্ত দেরি করল না। ঝড় বৃষ্টির মধ্যে কয়েক মাইল দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এলো। পুরো রাত সে দরজার বাইরে ভিজতে ভিজতে দাঁড়িয়েছিল। ভোরে ডাক্তার বের হয়ে বললেন, আর একটু দেরি হলে বাঁচানো যেত না। হাজি সালমান দরজার ফাঁক দিয়ে ইউসুফকে দেখলেন। ভেজা কাপড়, কাঁপতে থাকা শরীর, তবুও মুখে কোনো দাবি নেই।
সেদিন প্রথমবার তিনি নিজের ভেতরে লজ্জা অনুভব করলেন। কিছুদিন পর তিনি ইউসুফকে বাড়িতে ডাকলেন। ইউসুফ মাথা নিচু করে এসে দাঁড়াল। হাজী সালমান জিজ্ঞেস করলেন, তুমি সেদিন এত কিছু করলে কেন? ইউসুফ শান্ত গলায় বলল, কারণ আপনি একজন মানুষ, আর আমার মা শিখিয়েছেন বিপদে মানুষকে ফেলে যেতে নেই। ঘরে নীরবতা নেমে এল। তারপর হাজী সালমান ধীরে বললেন, মানুষের আসল পরিচয় তার টাকায় না, তার চরিত্রে। তিনি মারিয়ামের দিকে তাকালেন, তারপর ইউসুফের দিকে। যে ছেলে ঝড়ের রাতে নিজের জীবনের চিন্তা না করে অন্যের জন্য দৌড়াতে পারে, সে আমার মেয়েকে কষ্ট দেবে না। মারিয়ামের চোখ ভিজে উঠল। ইউসুফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারণ কিছু মানুষ সুখ পেলেও চিৎকার করে না, তারা শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে। কয়েকদিন পর খুব সাধারণভাবে তাদের নিকাহ হল। না বড় আয়োজন, না বাড়তি দেখানো, শুধু কিছু দোয়া, কিছু শান্তি আর অনেক বিশ্বাস। নিকাহের পর একদিন মারিয়াম ইউসুফকে জিজ্ঞেস করল, তুমি কখনো আমাকে কিছু বলনি কেন? ইউসুফ মৃদু হেসে বলল, যে অনুভূতি আল্লাহর জন্য হালাল রাখতে চায়, সে অনুভূতি সহজে মুখে আনে না। মারিয়ামের চোখে পানি চলে এলো, আর আকাশের দিকে তাকিয়ে ইউসুফ মনে মনে বলল, হে আল্লাহ, তুমি দেরি করো, কিন্তু কাউকে ভুলে যাও না। কিছু গল্প ভালোবাসার নয়, কিছু গল্প বিশ্বাসের। আর যে বিশ্বাসের ভিত আল্লাহর উপর হয়, সেই গল্প একদিন না একদিন সুন্দর পরিণতি পায়।